প্রিয় ভাই বোনেরা, কেমন আছো সবাই? আগের দিনে আমরা এন টাইপ পি টাইপ যে অর্ধ পরিবাহী রয়েছে সেই সম্বন্ধে পড়েছিলাম। আজকে আমরা দেখবো যে একটা সেমিকন্ডাক্টর অর্থাৎ অর্ধ পরিবাহীতে আধান বাহকের বিচলন কি রকম হয়। ওকে, অর্থাৎ আজকের হেডিং হচ্ছে আমাদের অর্ধ পরিবাহীতে আধান বাহকের বিচলন। ওকে, তো তার আগে একটা কথা মনে কর যে আমরা আগের সেমিস্টারে কি চলতড়িৎ পড়েছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলতড়িৎ তো পড়েছিলাম। সেখানে দেখেছিলাম যে একটা ধাতব পরিবাহী, ঠিক আছে, সেই ধাতব পরিবাহীর যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a হয় এবং এই ধাতব পরিবাহীটার মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ মাত্রা পাঠানো হয়, তাহলে আমরা একটা সূত্র পেয়েছিলাম। সেই সূত্রটা কি ছিল, কিছু মনে আছে? সেই ফর্মুলাটা আমাদের ছিল I সমান NeVA, যেখানে এটা হচ্ছে ধাতব পরিবাহীটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আইটা হচ্ছে ধাতব পরিবাহীটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, এবং এনটা কি জিনিস? এনটা হচ্ছে এই ধাতব পরিবাহীটার মধ্যে যে মুক্ত ইলেকট্রন গুলো আছে সেই মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব। ওকে, এবং এটা হচ্ছে কি এই ধাতব পরিবাহীটার মধ্যে তড়িদাধান, এবং ভি যেটা রয়েছে, ভিটা হচ্ছে এই ধাতব পরিবাহীটার মধ্যে যতগুলো মুক্ত ইলেকট্রন রয়েছে সেই মুক্ত ইলেকট্রন গুলোর কি গতিবেগ বা বিচলন বেগ। ওকে, ঠিক আছে। এটা কিন্তু যদি তোদের না মনে আসে তাহলে আগে যাস না, ভিডিওটা এখানে স্কিপ করে দে, কারণ পুরো ভিডিওটা, পুরো লেকচারটা, পুরো ক্লাসটা কিন্তু এই ফর্মুলাটার উপরে ডিপেন্ডেন্ট আছে। ঠিক আছে, হ্যাঁ। ওকে, যদি এই সম্বন্ধে কোনো ডাউট থাকে তো তোরা কমেন্টে জানাস, আমি তোদের জন্য 5 মিনিটের একটা স্পেশাল ক্লাস নিব। সেই 5 মিনিটে এই ফর্মুলাটা কি করে আসছে আমি তোদের এক্সপ্লেন করে দেবো। ওকে, চল তাহলে। তো এবার আমরা অর্ধ পরিবাহীতে একটা আধান বাহকের বিচলন, অর্থাৎ যে আধানকে বহন করে সেটা হচ্ছে আমাদের আধান বাহক, সেই আধান বাহকের বিচলন সম্বন্ধে এবার আমরা পড়বো। ওকে, হ্যাঁ। তো আমরা জানি যে আমাদের অর্ধ পরিবাহী হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি, একটা হচ্ছে বিশুদ্ধ অর্ধ পরিবাহী, আরেকটা হচ্ছে অবিশুদ্ধ অর্ধ পরিবাহী। ওকে, তো চল আগে আমরা বিশুদ্ধ অর্ধ পরিবাহী সম্বন্ধে দেখি। সেই বিশুদ্ধ অর্ধ পরিবাহী দেখার পর সেই বিশুদ্ধ অর্ধ পরিবাহীকে কি অবিশুদ্ধ করে দেবো, সেটাও কি একটা অপদ্রব্য দিয়ে। চল তাহলে দেখা যাক একটা বিশুদ্ধ অর্ধ পরিবাহীতে আধান বাহকের বিচলন সম্বন্ধে। তো হেডিং মার কি, বিশুদ্ধ বিশুদ্ধ অর্ধ পরিবাহী বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। বিরক্ত হয় এটা জায়গা নয়, পুরো একদম ঝাক্কাস করে বুঝবি, নাম্বার 100% পাবি, এইটার গ্যারান্টি আমি দিতে পারি। ওকে, শুধু ধ্যান দিয়ে ক্লাসটা দেখ, আমি কি তোদেরকে বোঝাতে চাইছি। এরপরে আর চ্যাপ্টারের দিকে পাতা উল্টায় দেখতে হবে নাই, শুধু আগের ক্লাসগুলো দেখা আছে তো সেই সম্বন্ধে আমাকে জানাস। যদি আগের ক্লাসগুলো না করিস তাহলে এটা মাথাটার অপর দিয়ে সো পার হয়ে যাবে। ওকে, চল তাহলে দেখা যাক যে একটা বিশুদ্ধ অর্ধ পরিবাহীতে আধান বাহক, অর্থাৎ যে আধানগুলোকে বহন করে, তাদের বিচলনটা কিরকম হয়। ওকে, তো দেখ, মনে কর আমরা নেব কি একটা বিশুদ্ধ চুম্বাকৃতি, একটা বিশুদ্ধ অর্ধ পরিবাহী একটা দণ্ড, সেই দণ্ডটা হচ্ছে আমাদের কি চুম্বাকৃতি। ঠিক আছে, এটা কি একটা বিশুদ্ধ অর্ধ পরিবাহী দণ্ড, একটা বিশুদ্ধ অর্ধ পরিবাহী কি একটা বিশুদ্ধ অর্ধ পরিবাহী আমরা নিয়েছি। সেই বিশুদ্ধ অর্ধ পরিবাহীর এটা হচ্ছে একটা চুম্বাকৃতি দণ্ড, এবং এই দণ্ডটার যে দৈর্ঘ্যটা আছে না, সেই দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের স্মল এল। ঠিক আছে, এবার এই দণ্ডটার যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমাদের a হয়, ঠিক আছে, তাহলে এরপর আমাদের এই যে বিশুদ্ধ একটা অর্ধ পরিবাহী রয়েছে, সেই বিশুদ্ধ অর্ধ পরিবাহীতে আধান বাহক হিসেবে কাজ করে কারা, অর্থাৎ এর মধ্যে যে আধানগুলো আছে সেই আধানগুলো কে বহন করে? কিছু মনে পড়ছে? আরে দাদা, কিছু তো মনে পড়ছে না, কিন্তু তোরা পড়েছিস। কিরকম পড়েছি যে আমরা জানি যে যদি একটা কি, আমরা জানি যে একটা বিশুদ্ধ অর্ধ পরিবাহী যদি নেওয়া হয়, সেই বিশুদ্ধ অর্ধ পরিবাহী যেমন সিলিকন একটা, ঠিক আছে, সিলিকন বা জার্মেনিয়াম বলতে পারিস, তো সেই সিলিকন বা জার্মেনিয়ামের মধ্যে কি প্রত্যেকটা পরমাণু সমযোজী বন্ধনের মধ্যে থাকে, থাকে তো প্রত্যেকটা পরমাণু সমযোজী বন্ধনের মধ্যে ছিল। ঠিক তো ছিল তো ভাই? হ্যাঁ ছিল দাদা।
আর একটাও কিন্তু মুক্ত ইলেকট্রন বা আধান বাহক হিসেবে কোনো পরিবহন ইলেকট্রন এখানে প্রেজেন্ট ছিল না। এরপর যখন আমরা বাইরে থেকে তাপ দিচ্ছিলাম, হিট দিচ্ছিলাম, সেই হিট বা তাপ শক্তিটা আমাদের এই বিশুদ্ধ ইলেকট্রন সরি বিশুদ্ধ অর্ধপরিবাহের মধ্যে যে অর্থাৎ যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলা এই বাইরে থেকে তাপ শক্তিটা গ্রহণ করে নিয়ে কি মুক্ত হচ্ছিল। অর্থাৎ কি মুক্ত হচ্ছিল মানে ওরা আধান বাহক হিসেবে তৈরি হচ্ছিল, অর্থাৎ পরিবহন ইলেকট্রনে বা তাপীয় ইলেকট্রনে কি পরিণত হচ্ছিল। এবং এইখানে যে ইলেকট্রনটা বার হয়ে যাচ্ছিল সেখানে একটা হোলের সৃষ্টি হয়েছিল। মানে আমরা দেখেছিলাম যে একটা বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে যতগুলা ইলেকট্রন সংখ্যা ছিল ততগুলাই কিন্তু হোলের সংখ্যাও ছিল। ছিল তো? একটা ইলেকট্রন মুক্ত হলো তো একটা হোলের সৃষ্টি হলো। মানে যতগুলা ইলেকট্রন ছিল, যতগুলা পরিবহন ইলেকট্রন ছিল ততগুলাই কি হোল ছিল। যদি এখানে 20টা ইলেকট্রন বার হয়ে যায় তাহলে 20টা হোলের সৃষ্টি হচ্ছিল, সেটা ছিল কি আমাদের বিশুদ্ধ অর্ধপরিবাহী। কিন্তু আমাদের যে অবিশুদ্ধ অর্ধপরিবাহী রয়েছে এন টাইপ পি টাইপ, সেখানে একটা আলাদাই কন্ডিশন ঘটে, সেটা আমরা দেখবো। ওকে, চল তাহলে। আরে দেখেছি, আগে ক্লাসে আমরা দেখে নিয়েছি অলরেডি, শুধু আমরা কি রিভিশন মারছি, শুধু রিভিশন মারবো, ক্লাস পুরো একদম পাক্কা ঝাক্কাস সে খতম। ওকে, হ্যাঁ, তো এই সম্বন্ধে পড়েছিলাম। মানে এখানে দেখেছিলাম যে আমরা কি দেখেছিলাম আগের দিনে, আমরা দেখেছিলাম যে যখন একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী থাকে সেই বিশুদ্ধ অর্ধপরিবাহীতে কি একটা ইলেকট্রন মুক্ত হয়ে এইখানে আসছিল এবং এইখানে হোলটা এইদিকে যাচ্ছিল। অর্থাৎ এখানে আমাদের ইলেকট্রন গুলো আর কি বিচরণ হচ্ছিল, সাথে সাথে আমাদের ওই হোলগুলারও এই সাইডে বিচলন হচ্ছিল। কিছু মনে পড়ছে? 3 দিন আগের ক্লাস ভাই, তাও যদি ভুলে যাস তো আর কি বলতে পারি। ওকে, আশা করি ভুলিসনি। যদি ভুলে যাস তো আবার দেখ ক্লাসটা, ঠিক আছে? ক্লাসটা দেখ, পুরো 100% কনসেপ্ট ক্লিয়ার হবে ঝাক্কাসে। ওকে, চল তাহলে। তো এই সম্বন্ধে কিছু নাই, এই সম্বন্ধে কিছু নাই। তো একটা জিনিস মাথায় রাখিস যে আমাদের যে বিশুদ্ধ অর্ধপরিবাহী আছে না, সেই বিশুদ্ধ অর্ধপরিবাহীতে আধান বাহক মানে আধান যারা বহন করে সেই আধান বাহক হিসেবে দুটো জিনিসই কাজ করে। একটা হচ্ছে কি আমাদের ইলেকট্রন গুলোও কাজ করছে, সাথে সাথে আমাদের কি হোলও কাজ করছে। তাই এই ইলেকট্রন আর হোলকে একসঙ্গে বলা হয়, কি বলা হয়? একসঙ্গে বলা হয় তোর ইলেকট্রন ইলেকট্রন হোল যুগ্ম। ঠিক আছে? যতগুলা ইলেকট্রন ততগুলাই হোল। ঠিক আছে? হোল ইলেকট্রন এইদিকে যদি আসে, এইদিকে যদি ইলেকট্রন আসছিল তো এদিকে হচ্ছিল কি আমাদের হোলের এদিকে হচ্ছিল বিচরণ। ইলেকট্রন এদিকে তো হলো এদিকে, মানে ইলেকট্রন দৌড়ছে তো হলো দৌড়ছে। বুঝতে পারছিস তো? তাহলে এখানে একটা বিশুদ্ধ অর্ধপরিবাহের ক্ষেত্রে আমাদের যে আধান বাহক হিসেবে কাজ করছে না, সেটা কি ইলেকট্রন আর হোল দুটো কাজ করছে একসাথে। ঠিক আছে? তার জন্য বলা হয় এটাকে ইলেকট্রন হোল যুগ্ম। ওকে, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে একটা বিশুদ্ধ অর্ধপরিবাহের ক্ষেত্রে কি ইলেকট্রন হোল যুগ্মগুলি আধান বাহকের ইলেকট্রন হোল যুগ্মগুলি আধান বাহকের কাজ করে। সিম্পল আছে তো? কোন রকম সমস্যা আছে কি এখন পর্যন্ত? যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাস, কারণ কি এই সমস্যাটা যদি 100% সলিউশন তোদের মাথায় না সেট হয় তাহলে পরে আরো সমস্যা দিবে। ঠিক আছে? কমেন্টে জানাস আমাকে। ওকে, চল তাহলে। তাহলে ইলেকট্রন হোল যুগ্মগুলি কি একটা বিশুদ্ধ অর্ধপরিবাহের ক্ষেত্রে আধান বাহকের কাজ করে। ঠিক আছে? এবার এই যে তো চুম্বাকৃতি অর্ধপরিবাহী দণ্ডটা রয়েছে, সেই দণ্ডটার এই একটা প্রান্ত একটা প্রান্ত, সেই দণ্ডটার দু প্রান্তে যদি বিভব প্রভেদ কিরে বিভব প্রভেদ ভি বিভব প্রভেদ ভি, এই দণ্ডটার দু প্রান্তে যদি বিভব প্রভেদ ভি প্রয়োগ করা হয় তাহলে এই দণ্ডটার মধ্যে যে ইলেকট্রন গুলা আছে না দাদা, সেই ইলেকট্রন গুলার যেদিকে বিচলন হবে, সেই ইলেকট্রন গুলার যেদিকে যেদিকে বিচলন হবে তার উল্টো দিকে আমরা দেখেছিলাম কি হোল গুলোর বিচলন হবে। এইচ এইচ দেখাচ্ছি, মানে এগুলো হচ্ছে হোল। ঠিক আছে? কি দেখেছিলাম তো যে আমাদের এখান থেকে যখন একটা ইলেকট্রন এদিকে আসছিল তখন হোলটা কি হচ্ছিল, হোলের যে বিচলন হচ্ছিল সেই হোলটা আমাদের এই সাইডে চলে যাচ্ছিল। মানে আমরা যদি চোঙাকৃতি দণ্ডটার অর্ধ পরিবাহের মধ্যে দ্বন্দ্ব যে রয়েছে দ্বন্দ্বটা,
সেই দণ্ডের দুই প্রান্তে যদি আমরা বিভব প্রভেদ ভি প্রয়োগ করা হলে এই দণ্ডটার মধ্যে যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলার যেদিকে বিচলন হবে তার উল্টো দিকে তার বিপরীত দিকে বিচলন হয় কি আমাদের এই হোল গুলোর। এই সম্বন্ধে কোন রকম সমস্যা নাই আমি আশা করছি। আর এরপর এগিয়ে যাচ্ছি। ওকে, হ্যাঁ এগিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো আরেকটা জিনিস জানি যে আমাদের যে ইলেকট্রন আছে না, সেই ইলেকট্রনের যে রয়েছে আধানটা, সেই ইলেকট্রন যেটা রয়েছে ইলেকট্রনের যে আধানটা, সেই ইলেকট্রনের আধান কি রে, ইলেকট্রন আধান হচ্ছে আমাদের মাইনাস। ওকে, এবং আমরা দেখেছিলাম যে আমাদের যে হোলগুলো আছে সেই হোলগুলোর যে আধানটা, সেই হোলগুলোর আধান হচ্ছে কি আমাদের ধনাত্মক, ঋণাত্মক হচ্ছে আমাদের ইলেকট্রনের আধান। আর আমাদের এই যে হোলটা আছে, হোলের যে আধানটা সেটা হচ্ছে আমাদের কি ধনাত্মক, ঠিক আছে, বা প্লাস। ওকে, এই সম্বন্ধে আমরা জেনেছিলাম, এরপর দেখেছিলাম। তো তাই এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যদি আমরা এই হোলটা ঢাকায় দেয়, ঠিক আছে, এবার দেখছি যে আমাদের ইলেকট্রনটা, আমাদের যে ইলেকট্রনের যেদিকে প্রবাহ হয় তার উল্টো দিকে হয় কি রে, তড়িৎ প্রবাহ মাত্রাটা তার দিকে হয়, ঠিক আছে। তাহলে যদি আমরা যদি হোলের বিচলনটা বাদও দিই আমরা, তো তাও যদি দেখতে যাই যে ইলেকট্রনটা দেখছি কোন দিকে হচ্ছে, ইলেকট্রনটা আমাদের এই দিকে বিচলন হচ্ছে, এবং এর জন্য কি হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রাটা এই দিকে হবে কি, অফকোর্স এই দিকে হবে, ঠিক আছে। তাহলে আমরা এইখানে কি ইলেকট্রনের জন্য একটা তড়িৎ প্রবাহ মাত্রা পাবো তো, এটা হচ্ছে কি আমরা আই দ্বারা বলছি। এবার যদি আমরা ইলেকট্রনের বিচলনটা বাদও দিই, তো তাও দেখতে পাচ্ছি যে হোল হচ্ছে আমাদের পজিটিভ বা ধনাত্মক আধান। এবার দেখতে পাচ্ছি যে আমাদের হোলটার যে বিচলন যেদিকে হয় সেই দিকেই আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা হয়, এটা আমরা জানি, কারণ ধনাত্মক আধান যেদিকে প্রবাহিত হয় সেই দিকে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা হয়। মানে এইখানে আমরা যদি ইলেকট্রন নাও থাকে তাহলে একটা তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হবে এই হোলগুলোর জন্য, সেটা হচ্ছে কি আমাদের আই এইচ, ঠিক আছে। এবার আমরা দেখতে চাই যে এই যে অর্ধ পরিবাহীটা রয়েছে না, বিশুদ্ধ অর্ধ পরিবাহীটা, সেই বিশুদ্ধ অর্ধ পরিবাহীতে আমরা কি টোটাল টোটাল ঠিক আছে, টোটাল যে আমরা তড়িৎ প্রবাহিত হবে, মানে এই যে বিশুদ্ধ অর্ধ পরিবাহীটার মধ্যে এই দুই প্রান্তে, ঠিক আছে, এই দুই, বুঝতে পারছিস তো? বুঝতে পারছিস তো? তাই এই যে দুই ধরনের বিচলন হচ্ছে ইলেকট্রন আর হোলের, এই দুই ধরনের বিচলনের জন্য তড়িৎ প্রবাহের অভিমুখ কি, তড়িৎ প্রবাহের অভিমুখটা সর্বদা একই দিকে থাকবে তো। যদি ইলেকট্রনের দিকে প্রবাহিত হয়, ঠিক আছে, তা হচ্ছে কি তার উল্টো দিকে সৃষ্টি হচ্ছে কি, উল্টো দিকে সৃষ্টি হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রাটা। আর ইলেকট্রন যদি প্রবাহিত হয় তার উল্টো দিকে হচ্ছে কি আমাদের হোল যেগুলো আছে না ধনাত্মক আধান, তারও এদিকে হচ্ছে হচ্ছে তো। মানে এইখানে কি দেখতে পাচ্ছি, এইখানে দেখতে পাচ্ছি যে এটারও ইলেকট্রনের বিচলন বা হোলের বিচলন দুটারই হচ্ছে, সেও দেখতে পাচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছি আমরা আবার বলতে গেলে যে দুই ধরনের বিচলনের জন্যই তড়িৎ প্রবাহের যে অভিমুখটা, সেই তড়িৎ প্রবাহের অভিমুখটা কি একই দিকে হয়, হয়তো একই দিকে হয়। প্রচলিত প্রথা অনুসারে এই দিকটি হলো হোলের বিচলনের অভিমুখ। তো প্রচলিত প্রথা আছে, সেই প্রথা অনুসারে আমরা কি জানি, আমরা সবাই শুনেছি, সবাই জানি, 3 দিন আগে থেকে পড়ছি, কি পড়ছি, যে আমাদের হোলগুলা যেদিকে বিচলন হবে সেই দিকে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রাটা হয়, ঠিক তো? বল, কোন রকম ডাউট যদি থাকে তো আমায় কমেন্টে জানাস, কিন্তু বলিস না, ওকে? কারণ সমস্যা নিয়ে কিন্তু আগে পারিস না, সমস্যা যেখানে হবে সেখানে ভিডিওটা বন্ধ কর, সেখানে কমেন্টটা মার যে আমি দাদা এখানে বুঝতে পারলি না, ঠিক আছে, তারপরে ক্লাসটা দেখ, যাতে আমি এখানে তোর কি রকম সমস্যা হচ্ছে সেই সমস্যাটা আমি কি তোর সলিউশন বলে না, হ্যাঁ হ্যাঁ সলিউশন করতে পারি। ওকে, চল তাহলে তাহলে দেখতে পাচ্ছি কি যে প্রচলিত প্রথা অনুযায়ী এই যে হোলের বিচলনের অভিমুখকে কি বলা হয়, হোলের বিচলনের অভিমুখেই তড়িৎ প্রবাহ মাত্রা হয়। বা এটাও জানি যে ইলেকট্রনের যেদিকে হয় তার উল্টো দিকে কি হয়, তড়িৎ প্রবাহ মাত্রা হয়। মানে দুই বিচলনের জন্য কিন্তু আমাদের একই দিকে তড়িৎ প্রবাহ মাত্রা থাকবে, ঠিক আছে, সিম্পল। ওকে, তো এবার দেখতে গেলে অর্ধ পরিবাহের মধ্যে এই যে অর্ধ পরিবাহীটা আছে না, সেই অর্ধ পরিবাহের মধ্যে যে টোটাল তড়িৎ প্রবাহ মাত্রা হবে না, সেটা যদি আমাদের আই হয়, তাহলে দুটো বিচলনের জন্য আমরা কি টোটাল যে প্রবাহ মাত্রা হবে সেই প্রবাহ মাত্রা যদি আই হয়, তাহলে বলতে পারি কি আমরা আই ই, ইলেকট্রন বিচলনের জন্য তড়িৎ প্রবাহ মাত্রা, এবং প্লাস হচ্ছে কি আমাদের বলতে পারি আই এইচ,
এই হোলের বিচলনের জন্য তড়িৎ প্রবাহ মাত্রা বলতে পারি তো? অফকোর্স বলতে পারি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা অফকোর্স লিখতে পারি এই যে আই ইটা আছে না, সেটাকে লিখতে পারি, সেটা আমরা লিখতে পারি এন ই ভি। কারণ আমরা आई समान কি দেখলাম? আমরা आई समान দেখেছি, आई समान हम लोग देखा है एन ई वी ए, ঠিক তো? তো এখানে কি হচ্ছে এন ই, এটা লিখবো কি ভিই, এন ই নিচে ভিই ইনটু এ। ওকে, প্লাস বলতে পারি এই যে আইএস টা হোলটা আছে, মানে এখানে আমরা লিখবো কি পি। পি কেন লিখছি, পিটা কি জিনিস সেটাও এখনই বলবো, ঠিক আছে? এখনই বলছি, কোন রকম সমস্যায় পড়িস না। এটা এটা হচ্ছে কি ই, কি হচ্ছে আমাদের তড়িৎ ধান বলেছি, তড়িৎ ধান বলেছি, এত ধান দুটো সমানই আছে, ঠিক তো? তড়িৎ ধান বলেছি তো, হ্যাঁ। ই হচ্ছে আমাদের তড়িৎ ধান, আমরা লিখে দিচ্ছি এখানে, চল এখানে লিখে দিচ্ছি। এই যে পিটা আছে না, পিটা হচ্ছে কি, পিটা হচ্ছে আমাদের হোলগুলো আছে না, সেই হোলের সংখ্যা ঘনত্ব। যেহেতু আমরা এখানে এটা কি, এটা আমাদের হোলের জন্য আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে আইএইচ টা, তো আইএইচ এর হচ্ছে হোলের জন্য তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক তো? তো এখানে বলতে হবে কি আমাদের হোলের সংখ্যা দেখাতে হবে, বুঝতে পারছিস তো? কারণ হোলগুলো কি আধান বা হিসেবে আমাদের হোলগুলোও কাজ করছে, তাহলে এটা কি পি সমান বলতে পারি আমাদের হোলের, হোলের সংখ্যা ঘনত্ব, হোলের সংখ্যা ঘনত্ব। এই যে অ্যানটা আছে, এই অ্যানটা কি হচ্ছে ইলেকট্রনের, কি রে, ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, ঠিক আছে? বুঝে না, শর্টকাট লিখছি। ওকে, এবার যেটা হয়েছে এটা কি, এটা হচ্ছে প্রস্থের ক্ষেত্রফলটা, ওটা বলতে পারছে না। আর ই হচ্ছে কি, ই হচ্ছে আমাদের তড়িৎ ধান, কি জানি, তড়িৎ ধান জানি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে পিই, আর এখানে আচ্ছা ভিই রেখেছি কেন? ভিইটা, এই যে ভিই আছে না, ভিই বোঝাচ্ছে যে আমাদের যে ইলেকট্রন গুলো আছে, সেই ইলেকট্রন গুলোর যে বিচলনের গতিবেগটা আছে না, সেই বিচলন গতিবেগ, ঠিক আছে? তার ভিই লিখে দিয়েছি, ভিই নিচে বিচলন। ওকে, এবার পি দিলাম, আর এখানে লিখতে পারি কি ভিএইচ। ভিএইচ মানে কি, আমাদের যে হোলগুলো আছে না, সেই হোলগুলার কি বিচলনের গতিবেগটা। ওকে, বুঝে নেয়। এবং এ হচ্ছে আমাদের প্রস্থের ক্ষেত্রফল, বাস এইটা আমরা লিখতে পারি তো ওই ফর্মুলা থেকে, যেটা আমরা প্রথমেই আলোচনা করেছিলাম, ঠিক আছে? বিরক্ত লাগছে নাকি বল, নাকি আমি বারবার ঠিক আছে বলছি? ঠিক আছে ঠিক আছে বললে কিন্তু বারবার শুনলে একটু অন্যরকম লাগে, বাট আমি তো ওই অবস্থায় পড়েছি, কারণ আমি এরকম বলতে থাকি, আর কেউ কমেন্টে তোরা মারিস না যে এখানে কোন রকম সমস্যা হচ্ছে বলে, ঠিক আছে? সমস্যা হবে, আমি সমস্যার সলিউশন পাক্কা দিব, ঠিক আছে? যে আমার কথার মধ্যে বুঝতে পারছিস না, নাকি আমি যেভাবে এক্সপ্লেন করছি সেই ডিজাইনটা বা সেই স্টাইলটা ভালো লাগছে না, তো চালাস, ঠিক আছে? জানাস কিন্তু যেরকম সমস্যা হবে, সব সমস্যার সমাধানটা আমি কিন্তু তোদের দিব 100%। ওকে, হ্যাঁ, তাহলে এটা আমরা এখানে বলতে পারি। ওকে, এবার যদি আমরা দেখতে পাচ্ছি এইখানে যে আমাদের ইটা আর এটা সমানই আছে, তো আমরা এখানে এ ই যদি কমন নিই তাহলে কি আসবে এখানে এন ভিই প্লাস পি ভি এইচ, অফকোর্স থাকবে কিনা? এটা অফকোর্স আসবে, হ্যাঁ অফকোর্স আসবে। আর এইটা মনে করো আমাদের 1 নম্বর সমীকরণ। তো আমরা সমীকরণ গুলো এই সাইডে লিখে রাখবো, ঠিক আছে? কোনটা কি নম্বর সমীকরণ কোনটা নাই, কারণ পরে এগুলো কাজে লাগবে, ঠিক আছে? তাহলে আই সমান কি, আই সমান আছে এখানে এ ই এন ভিই প্লাস কি রে পি ভি এইচ, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এবার একটা জিনিস ধ্যান দিলে বুঝতে পারবি, আমরা কি হচ্ছে এই যে আমাদের অ্যানটা আছে, অ্যানটা কি হচ্ছে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, আর যে পিটা আছে না, পিটা হচ্ছে হোলের সংখ্যা ঘনত্ব। আর আমরা প্রথমে দেখেছি 3-4 দিন আগে থেকে দেখছি যে একটা বিশুদ্ধ অর্ধ পরিবাহের ক্ষেত্রে যতগুলা ইলেকট্রন হয়, যতগুলা ইলেকট্রনের প্রবাহ হয়, যতগুলা ইলেকট্রন সংখ্যা হয়, ততগুলাই হোল সংখ্যা হয়। মানে আমরা এখানে কি বলতে পারি, আমরা এখানে বলতে পারি যে এন আর পি দুটোই সমান, কারণ একটা ইলেকট্রন হলো, একটা ইলেকট্রন সংখ্যা বাড়বে, তো একটা কি একটা হোলের সৃষ্টি হবে। মানে যতগুলা হোল, যতগুলা পি, ততগুলা এন, যতগুলা হোল ততগুলো ইলেকট্রন, যতগুলো ইলেকট্রন ততগুলো হোল। ওকে, তো আমরা এখানে এন আর পি দেখতে পাচ্ছি সবাই সমান। এবার যদি আমরা এই এন আর পি কে যদি আমরা একসাথে লিখি, তো একসাথে কি বলবো রে, একসাথে বলবো এন আই। এন আই কি জিনিস, এন আই হচ্ছে কি, এন আই হচ্ছে ইলেকট্রন হোল যুগ্মর, ইলেকট্রন হোল যুগ্মগুলির সংখ্যা ঘনত্ব। একসাথে বলছি আমরা কি এন আই, এন স্মল আই, এন স্মল এন স্মল আই, ঠিক আছে? এটা বলবো কি আমাদের
টোটাল একসাথে বলছি আমরা হোলটা আর ইলেকট্রনটা, যাই বলতে পারি আমরা কি ইলেকট্রনের হোলের যুগ্ম সময়ের সংখ্যা ঘনত্ব। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু এটা এটা সমান, তো এখানে আমরা বলতে পারি কি, এখানে বলতে পারি আমরা এ ই এন আই। ঠিক আছে, এন আইটা কমন নেয় কারণ দুটো সমানই আছে, এন আইটা কমন নিলাম। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এখানে এন আই ভিই প্লাস ভিএইচ। ওকে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এটা লিখে দিই সাইডে। বিরক্ত হচ্ছিস? বিরক্ত লাগছে? আশা করি ভাই বিরক্ত হোস না। বিরক্ত হলে কিন্তু ফিজিক্স মাথায় ঢুকবে না। ইন্টারেস্টিং যত ফিজিক্সটা তত বেশি মাথায় ঢুকবে না, তো মাথায় একদম ঢুকবে না। আর মাথায় ঢুকলে পরে কিন্তু অনেক সমস্যা দেখা যাবে। ঠিক আছে, ओके চল তাহলে। তো इसको हटाते हैं, फिर 2 নম্বর পদক্ষেপে পা দিই। তো যেখানে বললাম কি বললাম, এই যে বললাম যে এন কোনটা, এন কি জিনিস বললাম, তো এন কি জিনিস, এ কি জিনিস, ই কি জিনিস, ভিই কি জিনিস, সব সম্বন্ধে আমি বলে দিয়েছি। হ্যাঁ, সব সম্বন্ধে আমি কিন্তু এখানে বলে দিয়েছি। এরপর আমরা আগান যাব। ঠিক আছে, তো দেখ ভাই, এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে 1 নম্বর সমীকরণটা আছে, কোনটা, এই যে 1 নম্বর সমীকরণ এটা, ঠিক তো? তো এই 1 নম্বর সমীকরণে যদি আমরা এই এনআই মানটা, ঠিক আছে, এই যে এনআই বললাম, এই এনআর মানটা বসালে কি আমরা 2 নম্বর সমীকরণটি পাচ্ছি। পাচ্ছি তো? হ্যাঁ, এই 2 নম্বর সমীকরণটা আমরা কি পাচ্ছি। ঠিক আছে, এবার এবার আমরা আগান যাব। কোন রকম ডাউট থাকলে জানাস। ঠিক আছে, কোন রকম ডাউট থাকলে কিন্তু পাক্কা জানাস, কারণ ডাউট থাকলে ডাউট মাথায় ঠাকেই যাবে। ওকে, চল। তো দেখ, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার এবার ভাব, এবার ভাব যে আমাদের এখানে ক্ষেত্রফলটা সবকিছু আছে। এবার যদি বলি যে একক ক্ষেত্রফলে, যদি ক্ষেত্রফলটা 1 হয়, একক 1 মিটার স্কোয়ার মনে কর, বা 1 সেমি স্কোয়ার। ঠিক আছে, কি হচ্ছে একক আরে ক্ষেত্রফল স্কিম বলেছি কি, একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলে কিরে, একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ অর্থাৎ তড়িৎ ঘনত্ব, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, যাকে বলা হয় কি তড়িৎ প্রবাহ ঘনত্ব বলা হয়, আশা করি। হ্যাঁ, তড়িৎ প্রবাহ ঘনত্ব, যাকে বা বলতে পারি আমরা তড়িৎ ঘনত্ব। ঠিক আছে, মানে কি দেখতে পাচ্ছি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, যেটা আমরা কি দিয়ে লিখি, যেটা আমরা লিখতে পারি জে দিয়ে, যেটা বলা হয় কি তড়িৎ ঘনত্ব। তো এই তড়িৎ প্রবাহ, এই তড়িৎ প্রবাহ ঘনত্ব, যেটা আমরা বলি কি সিম্বল হচ্ছে আমাদের জে, এই সম্বন্ধে আমরা আগে পড়েছিলাম কিন্তু। ঠিক আছে, তাহলে কি বলতে পারছি, একক ক্ষেত্রফলের এই যে এত বড় তোর দণ্ড রয়েছে, সেই দণ্ডটার একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, আর ওটাকে বলা হয় কি, বা বলতে পারি আমরা তড়িৎ প্রবাহ ঘনত্ব। কি হবে, যে সমান জানি কি আই বাই অফকোর্স এখানে এ হবে, কারণ আমরা কি একক ক্ষেত্রফল বলেছি, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা। ওকে, ঠিক আছে, তো এবার যদি আমরা এখানে এই তো আইটা আছে না, তো আয়ের যে মানটা আছে, হ্যাঁ क्या है जी, ये है जी। ঠিক আছে, তো এই আয়ের যদি আমরা এই মানটা বসাই, বল 1 নম্বর বসাবো নাকি 2 নম্বর বসাবো, তোরা কমেন্টে জানা। ঠিক আছে, আমি তো বসাচ্ছি এখানে 1 নম্বরটা। ওকে, তাহলে এই 1 নম্বর সমীকরণটা যদি আমরা বসাই, তাহলে কি হবে এখানে এ ই, কি আছে এখানে এন ভি ই প্লাস কি আছে রে পি ভি এইচ। ওকে, এবার বাই এ আছে, আর এ এ এখানে কাটাই যাবে অফকোর্স, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এখানে ই, কি আছে ই কমন থাকবে, বাইরে আছে ই, কি আছে এন ভিই প্লাস ভি পি ভিএইচ। ঠিক আছে, এটা আসবে তো, এটা আসবে কিনা জানা কমেন্টে। ঠিক আছে, বা এটাও বলতে পারি আমরা, বা এটাও আমরা বলতে পারি কি, বা এটা আমরা বলতে পারি যে এই দুটো যদি বার করে দিই, যেহেতু জানি যেখানে যেটা বিশুদ্ধ অর্ধপরিবাহের ক্ষেত্রে এই এন আর পি এর মান যেহেতু সমানই আছে, তাই আমরা এখানে বলতে পারি কি, আমরা এখানে অফকোর্স বলতে পারি যে একটা লিখতে পারি একসাথে, যেটা আমরা এন আই ভেবেছি। বলেছিলাম তো, আরে কোথায় গেল, এন আই নিয়েছিলাম, আরে ইয়ার মুছে দিয়েছি, এন আই নিয়েছিলাম তো, মানে এখানে আমরা কি ভি এন আই লিখতে পারি, যদি আমরা এই এন আর ভি, সরি এন আর পি যেহেতু এখানে সমানই আছে সংখ্যাটা, তাই এখানে আমরা ধরেছি কি এন আই ধরেছিলাম, কারণ ধরেছিলাম কি এন ইজ ইকুয়াল টু পি, যেটা আমরা ধরেছিলাম এন আই। তো এন আই কমন নিলাম এখানে, আর এখানে পাচ্ছি কি তাহলে আমরা ভিই প্লাস ভিএইচ। ওকে, ঠিক আছে,
কোন রকম সমস্যা আছে এখন পর্যন্ত? আশা করি কোন রকম সমস্যা নাই। দেখি ক্লাসটা কত বড় হলো, তারপরে ভাববো যে আমরা অবিশুদ্ধটা পড়াবো কিনা। ঠিক আছে, চল তাহলে। এতটা বুঝতে পেরে গেছিস? অফকোর্স। এত দূর বোঝার পরে কোন রকম সমস্যা আশা করি নাই। তো এখানে এটা যদি মনে পড়ে কখনো, ঠিক আছে, যদি দরকার হয় তার জন্য এখানে এগুলো সাইডে থাকুক, যে সময় এটা পাচ্ছি আর এটা পাচ্ছি। ঠিক আছে, বাস। তো এরপর কি হবে দেখ। তো এরপরে দেখতে পাচ্ছি যে একটা অবিশুদ্ধ সরি সরি একটা বিশুদ্ধ অর্ধ পরিবাহী দেখতে পাচ্ছেন কি। একটা বিশুদ্ধ অর্ধ পরিবাহীর ক্ষেত্রে প্রবাহ ঘনত্ব যেটা হয়, অর্থাৎ যেটা, সেই জে এর মান হচ্ছে এটা। বলতে পারি তো জে এর মান কি এটা হচ্ছে। হ্যাঁ, এবার আবার আমরা একটা জিনিস ধ্যান দিয়ে দেখেছিলাম, কি বলতো, যে আমরা এই দুই প্রান্তের মধ্যে আমরা কি দেখলাম, আমরা এই দুই প্রান্তে, এক প্রান্ত দুই প্রান্ত, এই দুই প্রান্তের যে দৈর্ঘ্যটা আছে, দৈর্ঘ্য এল এর উপর, দৈর্ঘ্য এল এর মধ্যে এই দুই প্রান্তের এই ধাতব খণ্ডটার, এই ধাতব খণ্ডটার কি এল দৈর্ঘ্যের দু প্রান্তের ওপর ধাতব সরি সরি এই ধাতব যে খণ্ডটা আছে, সেই খণ্ডটার দু প্রান্তে যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এল। সেই এল দৈর্ঘ্যের উপরে আমরা কি করেছি, তড়িৎ বিভব সৃষ্টি করেছি বা তড়িৎ বিভব প্রয়োগ করেছিলাম। সেই তড়িৎ বিভবটা কি হচ্ছিল আমাদের, ভি হচ্ছিল। সেটা আমরা কি প্রথমেই কথাটা বলেছিলাম, ঠিক তো। তাহলে এখানে যদি আমরা দেখতে যাই কি, তাহলে এখানে যদি দেখতে যাই, তো যেহেতু আমাদের অর্ধ পরিবাহী রয়েছে, সেই অর্ধ পরিবাহীর এই অর্ধ পরিবাহীর কি এল দৈর্ঘ্যের দু প্রান্তের, এল দৈর্ঘ্যের দু প্রান্তে ভি বিভব প্রভেদ কি রে, ভি বিভব প্রভেদ প্রয়োগ করা হয়েছে। অতএব এই অর্ধ পরিবাহীর মধ্যে, অতএব এই অর্ধ পরিবাহীর মধ্যে তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি সরি সরি এই অর্ধ পরিবাহীর মধ্যে কি ক্রিয়াশীল, এই অর্ধ পরিবাহীটার মধ্যে ক্রিয়াশীল যে তড়িৎ ক্ষেত্র হবে না, সেই তড়িৎ ক্ষেত্র কি রে লিখছি, সেই কি সেই তড়িৎ ক্ষেত্র ই সমান কি হবে, ভি বাই এল। ঠিক আছে, কারণ কি আমরা দেখেছিলাম যে এই যে দণ্ডটা আছে সেটা কি এই অর্ধ পরিবাহীর কি এল দৈর্ঘ্যের অর্ধ পরিবাহীর দুই প্রান্তে আমরা কি প্রয়োগ করেছিলাম, কি ভি বিভব প্রয়োগ করেছিলাম। সেই জন্য এই অর্ধ পরিবাহীর মধ্যে যে আমাদের যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, সেই তড়িৎ ক্ষেত্র যদি আমরা ই ধরি, তাহলে ই সমান কি পাবো আমরা, এল বাই ভি। ওকে, ঠিক আছে, পাবো কিনা, একদম পাবো। ঠিক আছে, একদম পাবো। ওকে, আবার আরেকটা জিনিস বোঝা যায় যে আমরা একটু আগে দেখলাম, কি দেখলাম একটু আগে দেখলাম যে জে সমান কি হয়েছিল, জে সমান আমাদের হচ্ছিল কি আই বাই কি রে এ পেয়েছিলাম, পেয়েছিলাম তো। হ্যাঁ, এইটা কিন্তু আমরা পেয়েছিলাম। ওকে, তো এবার একটা কথা বল আমাকে, এবার একটা কথা জানা, আরে তুই হাট থাকি যা। ঠিক আছে, এবার দেখ, তো এখানে থেকে আমরা যদি আমরা 1/a করি, আর আমরা যদি আয়ের মানটা বসাই, তো এবার যদি বলিস আয়ের মান কি রকম, এখানে কি আমরা ভি বাই আর বসাতে পারি কি করে? তো ভাই আমরা আগে ওহমের সূত্র পড়েছিলাম, কি ওহমের সূত্রে পড়েছিলাম যে ভি ইজ ইকুয়াল টু আই আর পড়েছিলাম। সেখান থেকে যদি আমরা আয়ের মানটা বার করতে চাই, তাহলে অফকোর্স ভি বাই আর। তাহলে এখানে আমরা 1/a ভি বাই আর বুঝতে পারি। হ্যাঁ 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 পারি নিশ্চয়। এবার এবার আমরা আর এর মানটা বসাবো। আর এর মান কি জিনিস, আর এর মান জানিস না, যখন আমরা চলাচল করেছিলাম না, তখন দেখেছিলাম যে আর আছে না আমাদের, আরটা আমাদের কি দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক ছিল। যত ল্যান্সটা লম্বা হবে একটা ধাতব পরিবাহী, যতটা লম্বা হবে ওর ক্ষেত্রে রোধটা ততটাই বেশি হবে, মানে কি দৈর্ঘ্যের সাথে রোধের সমানুপাতিক সম্পর্ক ছিল। আর দেখেছিলাম ওর ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল রোধের, মানে ক্ষেত্রফলটা বৃদ্ধি পেলে রোধটা কমবে। এই সম্বন্ধে আমরা আগে পড়েছিলাম। এবার যখন আমরা এই দুটোকে একসাথে লিখে সমান করছিলাম, তখন আমরা পেয়েছিলাম কি একটা ধ্রুবক পেয়েছিলাম, যেটা হচ্ছে র। ঠিক আছে, র এল বাই এ। আর এই র কে বলা হয় কি, র কে বলা হয় তোর রোধাঙ্গ। কি বলা হয় রে, র কে বলা হয় তোর রোধাঙ্গ। তো এখানে আর এর মানটা যদি আমরা এখানে এবারে আর এর মানটা বসাই, তো ভ্যালু দিতে পারি কি, আর এর মান কত আছে, আর এর মানটা আছে তোর র एल बाई ए। तो এখানে এ আর এ কাটাই যাবে, তো इसको हटाते हैं जी। ঠিক আছে, তো এবার কি পাচ্ছি, এবার পাচ্ছি আমরা 1 র কি ভি বাই এল। আর আমরা জানি ভি বাই এল হচ্ছে আমাদের ই।
ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র। তাহলে এখানে লিখতে পারে কি 1/ρ ই লিখতে পারি। ঠিক আছে, এবার আরেকটা জিনিস বুঝতে পারছি যে আমাদের যে রোধাঙ্ক আছে সেই রোধাঙ্কের অনন্যক অর্থাৎ 1/ρ কে আমরা কি বলি, সিগমা বলি। সিগমা কি, সিগমা হচ্ছে আমাদের পরিবাহিতাঙ্ক। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 1/ρ আছে, মানে 1/ρ এটা হচ্ছে কি রোধাঙ্কের অনন্য, সেটা আমরা কি বলি পরিবাহিতাঙ্ক, সেটা আমরা কি সিগমা দ্বারা লিখি। তো মাথায় রাখিস এইখানে যে আমরা সিগমা নিয়েছি, সিগমা হচ্ছে আমাদের পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে সমান পেয়ে গেছি কি সিগমা ই পেয়েছি। তো এখানে লিখে রাখছি আমরা, আর इसको हटाते हैं यार, হয়ে গেছে কাজ। ঠিক আছে, যে ইকুয়াল পাচ্ছি আমরা কি সিগমা সিগমা ই। ওকে, ঠিক আছে, এই সম্বন্ধে কোনো রকম সমস্যা আছে এবারে? না, আশা করি এই সম্বন্ধে কোনো রকম সমস্যা কিন্তু এখন পর্যন্ত তোদের নাই। ওকে, চল তাহলে এরপর আগান যায়। আরে ভাই অনেক এরকম একটা দুটা কোথায় পড়েছিলাম সূত্র আমরা ইলেকট্রিক্যাল মিল রিলেশন। ঠিক আছে, এইগুলো যখন মেশাইন দেন একটা চ্যাপ্টার পর অন্য চ্যাপ্টার তো অনেক বিরক্ত হয়ে লাগে না? আরে আমার লাগে বিরক্ত। ঠিক আছে, এবার চল মনে কর যে আমরা আগে তখন দেখেছিলাম ওহমের সূত্র করে পড়েছিলাম এই উল্টা পাল্টা জিনিস, দেখ ভালো লাগে না। ওকে, চল তাহলে তো এরপর দেখা যাক কি হচ্ছে। তো এই যে মানটা বার হলো আমাদের যে সমান কি কি হচ্ছে সিগমা ই। ওকে, এটা পেয়েছি, তো অফকোর্স इसको हटाते हैं। ঠিক আছে, বাস। এরপর এরপর কি হচ্ছে দেখ, তো এই যে আমরা মানটা পেলাম এখানে যে ইজ ইকুয়াল টু সিগমা ই, কি করে মানটা আসছে সেই সম্বন্ধে আমি কিন্তু বোঝালাম তোদেরকে যে জে ইজ ইকুয়াল টু সিগমা ই আসছে। তো এই সম্বন্ধে আশা করি কোনো রকম তোদের সমস্যা নাই। ওকে, তো এরপর আমাদের এই যে সমীকরণটা আছে, কি আছে আমাদের সমীকরণটা আমাদের আছে জে ইজ ইকুয়াল টু ই এন ভিই প্লাস পি ভিএইচ। ওকে, আছে তো? এবার এই সমীকরণে যদি আমরা জে এর জায়গায় সিগমা ই বসাই তো কোনো সমস্যা আছে মেরে জান? না, কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে, তো কোনো রকম এখানে সমস্যা নাই। তো এইবার এইবার আমরা বসালাম কি এন বি প্লাস পি পিএইচ। ওকে, তো এরপর যদি আমরা সিগমা সমান দেখি তো ইটা ওই সাইডে নিয়ে যাই তাহলে কি হবে এখানে ই কি আসবে এন ভিই বাই ই প্লাস পি ইন্টু ভিএইচ বাই কি হবে পি ইন্টু ভিএইচ বাই হবে তোর, আরে यार ই আসবে আসবে তো কি হচ্ছে এখানে ভিএইচ বাই ই ভিই বাই ই। ওকে, এই সম্বন্ধে কোনো সমস্যা আছে? আশা করি এই সম্বন্ধে কোনো সমস্যা নাই। এবার এই যে তোর আছে না এখানে, আর इसको हटा এবারে, এই যে আছে এখানে কি আছে ভিই বাই ই যে একটা এই পদটা, এটা আমরা লিখবো কি, এটা আমরা লিখবো মিউ ই। কেন এটা কি বলা হয় সেই সম্বন্ধে বলছি, রিল্যাক্স কর। এইবার যেটা আছে ভিএইচ বাই ই আছে এই পদটাকে আমরা কি লিখবো মিউ এইচ। এখানে মিউ ই আর মিউ এইচ কি জানিস তো? এখানে মিউ ইটা হচ্ছে তোর কি, মিউটা হচ্ছে তোর ইলেকট্রন, কি রে ইলেকট্রন এর সচলতা মোবিলিটি, জানিস তো পড়েছিলিস মোবিলিটি। এটা হচ্ছে কি এই মিউ ই হচ্ছে আমাদের ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি। আর এই যে মিউ এইচটা আছে না, মিউ এইচটা হচ্ছে কি রে, মিউ এইচটা হচ্ছে আমাদের ওই যে হোলটা আছে হোলের সচলতা বা মোবিলিটি। ওকে, হোলের সচলতা বা মোবিলিটি। তাহলে এই জায়গাটা আমরা বা লিখতে পারি কি মিউ সমান লিখতে পারি ই এন কি রে এন মিউ ই প্লাস এন